Assalamu alaikum. Being a emergency aspirants, the international career path আজকের এই সেশনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর আসমা ফারুকী। আমরা গত ৫ই জুন থেকে আজকে ১০ই জুন পর্যন্ত জেনেসিস আউটলেয়ারের এমআরসিওজি টিম আপনাদের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। কারণ আমাদের এমআরসিওজির আপনাদের যেই প্ল্যানটুকু এমআরসিওজি পার্ট 1, এমআরসিওজি পার্ট 2 এবং এমআরসিওজি পার্ট 3 আপনাদের অফার চলছে। এই অফারে কেন আপনাকে আমরা সবসময় টপার হতে বলি? কারণ আপনি যখন একজন ইন্টারন্যাশনাল ক্যাটেগরির ডক্টর হতে যাবেন, আপনি যখন একজন ইন্টারন্যাশনাল ক্যাটেগরির তে নিজেকে নিয়ে যেতে চাইবেন, তখন definitely আপনাকে আগে থেকেই সেটি চিন্তা করতে হবে। আমাদের বাংলাদেশি এক্সাম গুলোতে দেখা যায় যে আপনি যখন আপনার মতো করে একটা এক্সাম দিতে চান, আপনি চাইলে এক্সামের ২ মাস আগে যখন ফর্ম ফিল আপ হয় আপনি সেটি ফিল আপ করতে পারেন। কিন্তু একজন ইন্টারন্যাশনাল ক্যাটেগরির বা ইন্টারন্যাশনাল মানের ডক্টর হতে হলে আপনাকে সেটা অনেক আগেই চিন্তা করতে হবে। আপনাকে সেই পরীক্ষাটার একটা আরসিওজি-তে অ্যাকাউন্টস খুলতে হবে। সেই অ্যাকাউন্টস খোলার পরে আপনার যে বিএমডিসি সার্টিফিকেট, আপনার ঢাকা ইউনিভার্সিটি সার্টিফিকেট সবকিছু মিলিয়ে আপনাকে হচ্ছে একটা এলিজিবিলিটির জন্য চেষ্টা করতে হবে। ওই এলিজিবিলিটির জন্য আপনাকে অবশ্যই আপনার পেপারস গুলো আরসিওজির ওয়েবসাইটে পাঠাতে হবে। এরপর তারা মোটামুটি ৩ সপ্তাহ থেকে ১ মাস পরে আপনাকে ফিডব্যাক মেসেজ দেয় যে ইয়েস ইউ আর নাও এলিজিবল ফর এমআরসিওজি পার্ট 1 ফর নেক্সট সেশন জানুয়ারি 2027 এরকম। তো এলিজিবিলিটির একটা সুবিধা যে আরসিওজিতে একটা অ্যাকাউন্টস খোলা এবং এলিজিবিলিটি খোলা এই দুইটার ক্ষেত্রে মানে একটা সুবিধা হচ্ছে একবার করলে এটা আপনার প্রতিবার করার দরকার নেই। আপনি করে রাখলে আপনি জানুয়ারি সেশনে যদি পরীক্ষা নাও দেন আপনার এলিজিবিলিটিটা করা আছে। ঠিক আছে? সো আমাদের জেনেসিস আউটলেয়ারে যে সুবিধাটুকু সেটি হচ্ছে যে এরপরে হচ্ছে কিন্তু এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট। এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট হচ্ছে আপনি যেই সেশনে পরীক্ষা দিবেন আপনি তাদেরকে সেই এক্সপ্রেশন অফ ইন্টারেস্টটা শো করতে হবে। ইয়েস, আই এম গোয়িং টু বি অ্যাপিয়ার ফর এমআরসিজি পার্ট 1 ইন আওয়ার নেক্সট সেশন এরকম। তো যখন আপনি যখন খুব সুন্দর করে নিজেকে গুছিয়ে নিলেন বা গড়ে নিলেন, এরপরে কিন্তু আপনার ফাইনাল যে সেপ্টেম্বর বা অক্টোবরে অথবা আপনার যদি জুলাই সেশনে পরীক্ষা দিতে যান তাহলে মার্চ বা এপ্রিলে আপনাকে হচ্ছে ফাইনাল আপনার টাকাটা জমা দিতে হয়, হ্যাঁ, বুকিং করতে হয় এবং এগুলো সব আপনার ইমেইলে আসে। সো এই যে প্রসিডিওর গুলো আপনি একজন ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পাথ হয়ে নিজেকে চিন্তা করতে হলে আপনাকে যে প্রসিডিওর গুলো মেনটেন করতে হবে সেটার জন্যই আমরা আপনাকে এবার বলি যে আপনি আমাদের কাছে আসেন। আমরা আপনাদের সাথে একসাথে করে হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দিব যে কিভাবে আপনি কোনটা করবেন এবং আপনি কোনভাবে নিজেকে গড়ে তুলবেন এবং আপনি এমআরসিজি পার্ট 1 পরীক্ষাটুকু দিবেন। এরপরে আপনি দেখেন এবারের এখন কিন্তু যেটা হয়েছে যে আগে জুলাই মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে পরীক্ষা হতো এবং জানুয়ারি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে পরীক্ষা হতো। সরি ১০ থেকে ১৮ তারিখের মধ্যে পরীক্ষা হতো। বাট এখন আপনার জুলাই মাসের ফার্স্ট উইকে পরীক্ষা হচ্ছে না, হচ্ছে জুন মাসের লাস্টে। এবার যেমন আমার জানুয়ারি থেকে যারা শুরু করেছে আমাদের সাথে তাদের এক্সাম হচ্ছে জুন মাসের ৩০ তারিখে। ঠিক আছে? আর যারা হচ্ছে ৩০ তারিখে আর এমআরসিজি পার্ট 2 হচ্ছে জুলাই মাসের ১ তারিখে। আর যারা হচ্ছে আপনার জানুয়ারি সেশনে আগামী জানুয়ারি সেশন চিন্তা করে পরীক্ষা দিচ্ছেন ওদেরটা এখনো ওয়েবসাইটে আসেনি। মেবি আপনার হচ্ছে ওরা এবার ৩০শে জুন পরীক্ষা হওয়ার পরপরই ওরা ডেটটা পাবলিশ করবে যে ডিসেম্বরের লাস্ট উইক হবে, ঠিক আছে, অথবা জানুয়ারি ফার্স্ট উইকে হবে। তো এটার জন্য আপনাকে কিন্তু এই জুন মাস থেকেই আপনার আরসিওজিতে অ্যাকাউন্ট করা, এলিজিবিলিটি করা, আপনাকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করা, সেপ্টেম্বরের জন্য আপনার বুকিং প্রসিডিউর ওপেন করা এবং আপনাকে ইমেইলের মাধ্যমে তাদের সাথে অল টাইম 24/7 কন্টাক্ট থাকা, এই অনেকগুলো আইটি নিয়ে আমাদের অনেক ডক্টররা আসলে বুঝতে পারে না। সেক্ষেত্রে আমি যতটুকু আপনাদের সাথে বিগত অনেকগুলো বছর ধরে যেহেতু আরসিওজি নিয়ে কাজ করছি, এমআরসিওজি নিয়ে কাজ করছি, আমি আপনাদেরকে ফুল গাইডলাইনটা দিয়ে থাকি একটা ওয়ার্কশপের মাধ্যমে। এটা আমরা ইনশাআল্লাহ জুন মাস বা জুলাই মাসের ফার্স্ট উইকে এই ওয়ার্কশপটা আমরা করে ফেলবো। এরপরে আপনাদের এই ইন্টারন্যাশনাল ক্যারিয়ার পাথওয়েতে যদি আপনি নিজেকে নিতে যান তাহলে আপনার কি কি জিনিসগুলো লাগবে? আপনি বাংলাদেশে কোনো ডিগ্রি করছেন, এর পাশাপাশি আপনাকে 50% আলাদা একটা প্রিপারেশন নিতে হবে। কারণ আপনি দেখেন আমাদের দেশের পার্সপেক্টিভে বায়োস্ট্যাটিস্টিক্স, ইসিজি, ইউরোডায়নামিক্স, সিটিজি, ডেটা ইন্টারপ্রিটেশন, বায়োফিজিক্স এগুলো আমাদের এফসিপিএস বা এমএস এ খুব একটা যে অনেক তা না। কিন্তু আপনার এমআরসিওজিতে পার্ট 1 বলেন, পার্ট 2 বলেন বা পার্ট 3 বলেন, এগুলাতে কিন্তু এই এক্সাম এই আপনার হচ্ছে প্রিপারেশন টুকু আপনার লাগে।
এবং হচ্ছে এই প্রিপারেশনটুকু গুছিয়ে দেওয়ার জন্য বা আরসিওজি বেসড, কারণ বাংলাদেশে কোনো পরীক্ষাই আপনার ফিগার বেসড কোশ্চেন আসে না। যেমন আমি যদি বলি যে ইউটেরাইন আর্টারি কার ব্রাঞ্চ, সে ইন্টারনাল ইলিয়াক আর্টারি ব্রাঞ্চ, কিন্তু আরসিওজি আপনাকে পরীক্ষা করার জন্য সে যেটা করবে, সে ইউটেরাইন আর্টারির একটা হচ্ছে আপনার অ্যারো চিহ্ন দিয়ে সে একটা ফিগার আপনাকে একদম লাইভ ফিগার দিয়ে দিবে, যেখানে বলবে তুমি আইডেন্টিফাই করো এই স্ট্রাকচারকে। ঠিক আছে? অথবা ধরেন আমরা জানি ডাউন সিনড্রোম ট্রাইসোমি 21, ডাউন সিনড্রোমের ট্রাইসোমি 21 এর ক্ষেত্রে আপনার 21 নাম্বার ক্রোমোজোমে যদি আমরা বলি যে একটা এক্সট্রা ক্রোমোজোম চলে আসে, ওকে ঠিক আছে, ওরা কি করবে, ওই ডাউন সিনড্রোম, এডওয়ার্ড সিনড্রোম বা পেটাও সিনড্রোম মানে 13 18 আপনার হচ্ছে একটা অ্যারো চিহ্ন দিয়ে দিবে যে তুমি বলো তো এটা এই ক্রোমোজোমে, এত নাম্বার ক্রোমোজোমে যে ডিফেক্ট হয়েছে এটা কোন ডিজিজ হতে পারে। ঠিক আছে? অথবা আপনার পেডিগ্রি, যেমন জেনেটিক্স এর ক্ষেত্রে দেখা যায় অটোসোমাল ডমিন্যান্ট রিসেসিভের একদম আপনার একটা ওরা জেনারেশন টু জেনারেশন একটা ফিগার দিয়ে দিচ্ছে। এগুলো যদি আপনি ভালো করে বেসিকটা না বুঝেন, এগুলো কিন্তু পরীক্ষার হলে আপনি অ্যান্সার করতে পারবেন না। তাহলে আপনার জন্য ইম্পর্টেন্ট কি, একটা গুছানো আপনি একটা প্রিপারেশন শুরু করবেন, যেই প্রিপারেশনে আপনাকে গুছিয়ে দিবে যে এমআরসিজি পার্ট 1 এভাবে এভাবে করে প্রিপারেশন নিতে হয়, এবং সেই প্রিপারেশনের জন্য আপনাকে মোটামুটি 5-6 মাস প্রতিদিন 5-6 ঘন্টা সময় দিলে আপনার হয়ে যাবে। আপনি বাংলাদেশে কোনো ডিগ্রি করছেন, সেই ট্রেনিং এর পাশাপাশি আপনার একটা বেবি আছে, ইনলস আছে, সবকিছু মিলিয়ে সংসার মেনটেন করে আপনি একটু প্রতিদিন যদি 4-5 ঘন্টা সময় দিতে পারেন, আমি বলবো 6 মাস এনাফ আপনার জন্য এমআরসিজি পার্ট 1 হওয়ার জন্য। সেই সাথে কিছু কোশ্চেন ব্যাংক লাগে, এটা আমরা ভর্তি হলে সবকিছু বলে দেই। আমাদের এখানে রিকলস বলতে বুঝায় বিগত যত মানে মোটামুটি 15 বছরের যে কোশ্চেন গুলো আছে সেটার একটা আমাদের বই বের হয়ে গেছে, সেখান থেকে আপনাদেরকে আমরা গাইড করব। সো যাদের ধারণা যে আজকে আমার প্রোগ্রামটার যেটা মূল থিম, যে আপনাদের অনেকের ধারণা যে ইন্টারন্যাশনাল ডিগ্রি মানেই হচ্ছে একটা আলাদা রকমের পরীক্ষা, নো নেভার। ইন্টারন্যাশনাল ডিগ্রি মানে কিছুটা ভ্যারিয়েশন চেঞ্জ হবে, কিছুটা পরীক্ষার ক্যাটাগরি চেঞ্জ হবে, কিছুটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি চেঞ্জ হবে, কিন্তু বাংলাদেশের পরীক্ষার সাথে আপনার 50% পড়াশোনায় মিল আছে, আর বাকি 50% ওদের বেসড একটু আপনাকে পড়তে হবে। যেমন আমাদের দেশে আমি বলি আরেকটা, সেটা হচ্ছে আপনাকে আমার যেমন ফিজিওলজির কথা, যেমন এন্ডোক্রাইনোলজির কথা বলে আমি যখন আপনাদের ক্লাস নেই, এন্ডোক্রাইনোলজিতে আমরা ডিফারেন্ট ড্রাগ গুলো, ডিফারেন্ট ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এফএসএইচ, এলএইচ, এই হরমোন গুলো নিয়ে আমরা এগুলার এন্ডোক্রাইনোলজি পড়ি, তাই না? যে হরমোন গুলোর অরিজিন আপনার হচ্ছে কোথা থেকে আসে, ওদের হাফ লাইফ, ওদের হচ্ছে আপনার পুরো কোথা, ওদের হচ্ছে প্লাজমা বান্ডিং কতটুকু ক্যাপাসিটি, এগুলো। তো আমাদের দেশের পার্সপেক্টিভে কিন্তু কার হাফ লাইফ কতটুকু, কোন ড্রাগটা আসলে কতক্ষণ ধরে কাজ করছে, এই জিনিসগুলো খুব একটা আসে তা না। কিন্তু সেখানে যেমন আমি লিউটিনাইজিং হরমোনের খুব বেশি আপনার হচ্ছে হাফ লাইফ গুলো আসে, মিফেপ্রিস্টন অথবা থাইরয়েড, একদম ইন্টারন্যাশনাল তো থাইরয়েডের ছাড়া কোশ্চেন হবেই না এই টাইপের, এগুলো থেকে আপনার কোশ্চেন আসে, যেগুলো আমাদের দেশের পার্সপেক্টিভে কোশ্চেন গুলো অন্যভাবে আসে, এমসিকিউ ক্যাটাগরি আসে বা এসবিএ ক্যাটাগরি আসে, কিন্তু এমআরসিজি পার্ট 1 এর ক্ষেত্রে পুরোটাই হচ্ছে এসবিএ। তো আমাদের যে আউটলেয়ার যে টিমটা, এখানে তো অ্যাজ আ টিম কোঅর্ডিনেটর হিসেবে আমি কোঅর্ডিনেট করছি, কিন্তু আমাদের 15 জন মেন্টরের একটা বিশাল হচ্ছে টিম আছে। কারণ আপনারা যারা এর আগে এমআরসিওজি সরি জেনেসিস এর সার্ভিস নিয়েছেন, তারা জানেন যে এখানে কোনো ইন্ডিভিজুয়াল একজন মেন্টর দিয়ে কোনো কিছু হয় না, একটা টিম ওয়ার্ক করি। কারণ পোস্ট গ্রাজুয়েশনে আমাদের সময় পাকে মেনটেন করে আপনাদেরকে গাইড করার জন্য আমার একটা টিম ওয়ার্কের একদমই দরকার হয়, এবং মেন্টর যারা ক্লাস নেয় তারা কিন্তু সবাই যেই যেই সাবজেক্টে 5 বছর 6 বছর ধরে ওই সাবজেক্টে ক্লাস নিতে নিতে ওদের একটা অভিজ্ঞতাও হয়ে গেছে। সো এখানে যারা আপনাকে গাইড করবে আলহামদুলিল্লাহ তারা বুঝেই গাইড করেছে আমাদের। আজকের দিনটা আসলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবো যে একটা খুব সাকসেসফুল একটা ডে আমার গেছে। সকাল থেকেই আমরা অনেকগুলো কাজ করছি, এখন আপনাদের জন্য কাজ করছি, এবং আপনাদের এই লাইভে বসার আগেই আমাদের যে এমআরসিওজি পার্ট 2 এর মেন্টর ফারহানাদান অভি আপু, উনি জেনেসিস এর এমআরসিওজি পার্ট 1 এর মানে আমাদের স্টুডেন্ট ছিল, তারপর পার্ট 1 এর মেন্টর, তারপর পার্ট 2 এর মেন্টর, এবার উনি এক চান্সেই এমআরসিওজি পার্ট 3 পরীক্ষা দিয়েছে এবং আপু পাশ করেছে। আজকে রাতে 10টায় আপুকে নিয়ে আমরা ফিলিং শেয়ারিং করব। আপনাদের যাদের এমআরসিজি আসলে দেওয়ার ইচ্ছা, হ্যাঁ আপনি তো এমআরসিজি পার্ট 1 পাস করলেই না পার্ট 2 তারপর পার্ট 3, কিন্তু এই যে সাকসেসফুল মানুষগুলো যারা এত কঠিন একটা পরীক্ষা, কারণ আপনি
ইমাজিন করতে পারবেন না পার্ট এবং পার্ট টু এত কঠিন একটা এক্সাম, সেই এক্সামে আপু এক চান্সে 1.5 বছরের মধ্যে সে সুন্দর করে আপনার এমআরসিজি ফুল কমপ্লিট করে ফেলেছে। এমআরসিজি পার্ট 1 দিয়েছে, তার 6 মাস পরে পার্ট 2, তার 6 মাস পরে পার্ট 3। সো এই যে আপুর এই সাকসেসটা, যখন আপনার সফল মানুষগুলোর কথা শুনবেন আপনার ডিপ্রেশন চলে যাবে। আমি জানি না এটা অনেকের ক্ষেত্রে বলে যে সফলতার গল্প শুনলে তাদের ডিপ্রেশন বাড়ে, কিন্তু আমার ভালো লাগে। কারণ সফল মানুষগুলোকে দেখলেও নিজের কাছে অনেক বেশি মানে এনার্জি পাওয়া যায়। আর আমি সবসময় আপনাদেরকে বলি পজিটিভ এনার্জির সাথে থাকবেন, পজিটিভ মানুষের সাথে থাকবেন। অনেকের অনেক কিছু হয়েছে, আমার কিছু হয়নি, সেটাকে ডিপ্রেশন হিসেবে না নিয়ে তার কাছ থেকে যদি কোনো পজিটিভ কিছু নিয়ে নিজেকে সুন্দর করে এনরিচ করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে বড় সফলতা। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে, আপনি ডেফিনেটলি ট্রাই করবেন যে আজকের লাইফটা আপুর দেখতে, তাহলে আপনি পুরো এমআরসিজির পুরো জার্নিটা সম্পর্কে বুঝবেন যে আসলে পার্ট 1 কেমন, পার্ট 2 কেমন, পার্ট 3 আরো ইজি হবে। আর আমাদের সাথে এবার লটস অফ স্টুডেন্ট যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ, যারা ইউনিভার্সিটি যারা এফসিপিএস পার্ট 1 পাস করেছেন অথবা করেন নাই, তারা কিন্তু যুক্ত হয়ে গেছেন যে আমাদের ব্যাচে যে 12 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো ইন্টারন্যাশনাল পাথওয়ে বা ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে যদি একজন ডক্টর হিসেবে আহ কি লিখেছে আপু, আফরোজা আপু লিখেছে, আমার ভালো লাগে সাকসেসফুল মানুষদের দেখলে। হ্যাঁ আমারও আপু, আলহামদুলিল্লাহ। আরিফা আপু, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। কেন ভালো লাগে আমি বলি, সাকসেসফুল মানুষগুলি, এবং আমি অভি আপুকে তো পার্সোনালি একটু বেশি পছন্দ করি। কেন শুনেন, আমাদের দেশের পার্সপেক্টিভে অনেকগুলো মানুষ সাকসেসফুল, অনেকগুলো ডিগ্রি আছে, কিন্তু কাউকে এরা এনরিচ করতে চায় না। হ্যাঁ, কিন্তু আমি এই আপুটাকে দেখলাম যে সেদে সেদে মানুষকে উপকার করতে চায়, এবং জেনেসিসের একজন মেন্টর হিসেবে সে খুবই ডেডিকেটেড একজন। আমি বলবো যে জেনেসিস আউটলিয়ারের একটা প্রাপ্তি অভি আপুকে, এবং সেও একজন, আপুও একটা প্ল্যাটফর্ম চেয়েছে যে সে তার অভিজ্ঞতাগুলো বা সে তার নলেজ শেয়ার করবে। আমি বলেছি আপু আপনি ফিল ফ্রি হচ্ছে জেনেসিস আউটলারে আপনি আপনার নলেজ শেয়ার করে, আমাদের এখানে লটস অফ ডক্টর আছে যারা আপনাদের গাইডলাইন চায়। তো সেখানে হচ্ছে আপু আপনাদেরকে গাইড করছে। আলহামদুলিল্লাহ আমরা এমআরসিজি পার্ট 3, এখন আমরা পার্ট 3 পাস করা আমাদের 5 জন মেন্টর আছে। পুরো এমআরসিজি পার্ট 3 পাস করা যদি 5 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, কনসালটেন্ট থাকে, তাহলে একটা ডিপার্টমেন্ট যথেষ্ট এনরিচ হয়ে যায়। সেই দিকেই হচ্ছে আমরা পার্ট 3টাও আমাদের সামনে চলে আসতেছে। যারা এমআরসিজি পার্ট 2 পাস করেছেন, আজকে আমার প্রোগ্রাম দেখছেন, তারা কিন্তু হচ্ছে আপনার এমআরসিজি পার্ট 2 যারা পাশ করে বসে আছেন, কোনো কুল কিনারা পাচ্ছেন না, মনে হচ্ছে একটা নতুন গাইডলাইন দরকার। আপু মাত্র পরীক্ষা দিয়ে এসেছে এবং আপু বলেছে দীপু জানো না, যারা পার্ট 2 পাশ করেছে খুব দ্রুত পরীক্ষা দিয়ে ফেলা দরকার, কারণ কি পার্ট 3টা দিন দিন অনেক কঠিন হচ্ছে। সো আমরা আপুর মুখ থেকে তো আজকে শুনবই। আর আর একটু হচ্ছে যে আপনারা তারা কিন্তু পার্ট 3রও একটা সুযোগ পাবেন। তাহলে এই যে ইন্টারন্যাশনাল ডিগ্রি জেনেসিস আউটলেয়ারে আপনি একসাথে এমআরসিজি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটারই প্ল্যাটফর্মে আপনাকে ইন্টারন্যাশনাল ক্যাটাগরির জন্য ইন্টারন্যাশনালি কোন একটা কোচিং করে আপনাকে তারপরে লাখ লাখ টাকা খরচ করে এমআরসিজিতে বসতে হবে, সেটাও আপনার অনেকটা রিডিউস হয়ে যাবে থ্রু জেনেসিস আউটলেয়ার। সো আপনারা যারা ইন্টারন্যাশনাল ডিগ্রির প্ল্যান করছেন, আমি সবাইকে একই কথা বলবো, প্লিজ আপনারা সবাই খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে ফেলেন। এবং জেনেসিসে যদি আপনি এখনো ভাবছেন ভর্তি হবেন কিনা, আপনি শুধু এনরোল করে রাখেন। এনরোল করলেও কিন্তু আপনি অফারের অনারটা পাবেন। হ্যাঁ, আপনি যদি আমাকে অফারটা যদি এক্সটেন্ড না করে, আপনি যদি আমাকে কালকেও বলেন যে দীপু আমাকে ওই অফারের সমান অনারে ভর্তি করান, ওটা আমার হাতে আসলে কিছু করার থাকে না। হ্যাঁ, এটা কর্তৃপক্ষের হাতে আসলে থাকে। সো আপনাদের সবার জন্য আমার অনেক অনেক শুভকামনা যে আপনারা একটা ন্যাশনাল কোনো ডিগ্রি করেছেন বা করেননি, তারপরে ইন্টারন্যাশনাল ডিগ্রির প্ল্যান করছেন। প্ল্যানের সাথে নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য তো আমরা ইনশাল্লাহ আছি। আপনি কোথায় কি পড়বেন, কিভাবে আপনাকে কোন প্রসিডিউরে যেতে করবে, সবকিছু তো আমি বলে দিব। সো আপনার তো ওই টেনশন করতে হচ্ছে না দীপু আমি তো কিছুই পারি না, কিছুই বুঝি না, আমি আসলে ইন্টারন্যাশনাল একটা এক্সাম দিতে চাই, আমি রয়্যাল কলেজের একজন মেম্বার হতে চাই, আমি এমআরসিজি করতে চাই, একটা সময় এফআরসিজি করতে চাই, আপু আমি দেশে থেকে বিদেশের একটা স্বাদ পেতে চাই, আপু আমি কি করবো? সো আমরা যারা এই রাস্তা দিয়ে হাঁটছি, অলরেডি কিন্তু পার্ট 3 পর্যন্ত আমাদের লটস অফ মেন্টর আছে, তারা সবাই এই রাস্তাগুলো দিয়ে হেঁটে পাইপলাইন থেকে বের হয়ে গেছে। সুতরাং আপনারা কিন্তু ওই সুযোগ সুবিধাটা পাবেন।
এজন্য যারা এই স্বপ্নটা দেখছেন খুব বেশি দেরি না করে আমার মনে হয় আপনারা আসলে যুক্ত হয়ে যেতে পারেন। আমি তো সবসময় এই স্লোগান দিয়েই যাই, যদি 2টি ডিগ্রি করতে হয় একটি যেন বিদেশি হয়। এখন আর কিন্তু আপনি বাংলাদেশেই 2-3টা ডিগ্রি করবেন, তারপর বিদেশে একটা চিন্তা করবেন, আপু আমাদের আসলে এত পসিবল হয় না। হ্যাঁ আপু, আমি এমআরসিজি নিয়ে জানি না, এমআরসিজি পার্ট 1 দিতে চাইলে এখন কোন ব্যাচে অ্যাডমিট হতে হবে? ডেফিনেটলি হচ্ছে লং ব্যাচ 2, আমাদের একদম এমআরসিজি আদ্যপান্ত প্রথম থেকে যে 12 তারিখ শুরু হবে। আপু আপনি হচ্ছে লং ব্যাচ 2 তে ভর্তি হবেন। আমাদের লাস্টে যে 23 নাম্বার আছে 523 অথবা 608, এই নাম্বারে ফোন দিলেই আপনাকে সে হচ্ছে ব্যাচ লিংক পাঠিয়ে দিবে, আপনি এনরোল করবেন। এবং আজকে যদি এনরোল করে রাখেন আপু, আপনি কিন্তু অফারের অনারটাই পাবেন। সুতরাং আমার মনে হয় আপনি ভর্তি হবেন না হবেন এটা পরে চিন্তা করেন, আগে এনরোল করে রাখেন। ঠিক আছে, এনরোল করে রাখলেও আপনি ওই যে বেশ একটা অ্যামাউন্ট, কিন্তু 20% মানে অনেক অ্যামাউন্ট আপনি লেস পাবেন। সো আপনার, কারণ এই পর্যায়ে এসে আসলে অনেকে আফটার ইন্টার্নশিপ সবার ফ্যামিলি সাপোর্ট থাকে না, অনেক কিছু চিন্তা করে কিন্তু জেনেসিস বছরে চেষ্টা করে যে একটা নতুন সেশন শুরু হওয়ার আগে আপনাদেরকে একটা অফার দিয়ে আপনাদেরকে সে অনারটা করতে। সুতরাং এই অনারে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আর হচ্ছে এমআরসিজি পার্ট 1 সম্পর্কে তো বারবারই বলছি যে আপনি যদি একদমই ফ্রেশার্স হন, আপনার সেই ফার্স্ট ইয়ার থেকে 5th ইয়ার পর্যন্ত যা যা পড়েছেন, এক্সট্রা ইসিজি, সিটিজি, ডাইনামিক্স, কিছু কিছু নিউ টপিকস আমরা খুব সুন্দর করে আপনাদেরকে পড়িয়ে দিই, এগুলো আপনাদের জন্য নতুন টপিকস। আর যদি আপনি এফসিপিএস পার্ট 1 একবার হলেও কোচিং করেন, আপনার 40-45%, মোটামুটি 50%-এর কাছাকাছি আপনার, আমি বলবো যে আপনার প্রিপারেশন হয়ে যায়। হ্যাঁ, আর বাকি 50%-এর জন্য আমাদের কাছে আপনাকে একটা লং ব্যাচ করতে হবে। নো এক্সাম ব্যাচ, নো রিকল ব্যাচ, নো ক্রাশ ব্যাচ, একদম লং ব্যাচ। প্রথম থেকে আমাদের এমআরসিজি যে শীট আছে, শীটগুলো পড়ে আপনাকে সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে ডিসেম্বর বা জানুয়ারিতে আপনি একটা ফাইনাল পরীক্ষা দিবেন। আর এর আগে অনেক প্রসিডিওর আছে। শুধু এমআরসিজি, আমাকে যেমন সেপ্টেম্বর মাসে কিছু স্টুডেন্ট ফোন করে বলে, আপু আমার তো এফসিপিএস হয়েছিল জুলাইয়ে, আমি জানুয়ারিতে দিব। আমি বলছি, না বেবি, আপনি তো দিতে পারবেন না, কারণ আপনি আরসিজিতে অ্যাকাউন্ট করেন না, এলিজিবিলিটি করেন না, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করেন না, এখন সেপ্টেম্বরে বুকিং, এখন আপনাকে কিভাবে হচ্ছে আমি হেল্প করবে? এটা তো বাংলাদেশে কোনো ডিগ্রি না। বলে, আপু আমি তো এসব প্রসিডিউর জানি না। আমি জানতে হলে আপনাকে ইন্টারনেটকে ইউজ করতে হবে। কোন ইউজ? পজিটিভ সাইডে ইউজ। আমি গত 5 তারিখ থেকে কতগুলো প্রোগ্রাম যে করছি, সেম প্রোগ্রামে একই কথা যে কত প্রোগ্রামে বলছি, আপনাদের স্টুডেন্টরা এই আরসিজির মানে পিজি চ্যালেঞ্জার্স বা হচ্ছে এমআরসিওজির এই গ্রুপটা বা অ্যাসপিরেন্টস গ্রুপে কেউ কিন্তু হচ্ছে, আপনারা আপু জুন সেশনের জন্য ব্যাচ কখন স্টার্ট হয়? জুন সেশনে যদি আপনি আগামী বছর দিতে চান, তাহলে জুন সেশনের জন্য আমাদের হচ্ছে অক্টোবর থেকে ব্যাচ শুরু হবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, একদম 4 মাস টানা 4টা ব্যাচ শুরু হবে। অক্টোবর থেকে শুরু হয়ে যাবে, অক্টোবরের শেষ থেকে। আর যারা এই ডিসেম্বর বা জানুয়ারিতে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিন্তু গত মাস থেকে ব্যাচ শুরু হয়ে গেছে। গত মাসের ফার্স্ট মানে মে মাসেই হচ্ছে ফার্স্ট ব্যাচ শুরু হয়েছে, জুন মাসে সেকেন্ড ব্যাচ, জুলাই মাসে থার্ড ব্যাচ শুরু হচ্ছে। ঠিক আছে, কারণ আপু আমরা জুন সেশনের জন্য অনেক আগে ব্যাচ শুরু করে দিই। সেম যে জানুয়ারিতে ভর্তি হবে তারও সেম অনার, একই টাকা দিয়ে ভর্তি হবে, যে অক্টোবরে ভর্তি হবে একই টাকা দিয়ে ভর্তি হবে। তাহলে আপনি অনেক মাস ধরে প্রিপারেশনটা নিলে যেটা হয়, সপ্তাহে একদিন একটা ক্লাস করে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আর আরেকটা সুবিধা যেটা হয়, আমরা জানুয়ারি সেশনে একটু আমাদের খুব বেগ পেতে হয়। যেমন এবারের ব্যাচটা আমাদের তো অনেক কষ্ট হয়েছে, পরপর 1.5-2 মাসের গ্যাপ, এই ঈদের বন্ধে আমাদের অনেক বড় একটা টাইম মানে বিপর্যয় হয় আর কি, সময় ক্লাস বিপর্যয় হয়, ওদের খুব কষ্ট হয়। কিন্তু এই যে ডিসেম্বর মানে এই সেশনটাতে কোনো ঈদ নেই, কোনো বড় বড় অকেশন নেই, খুব আপনার হচ্ছে, না অক্টোবরে কোনো অফার থাকে না আপু, আমাদের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এগুলাতে কোনো অফার থাকে না। আমাদের হচ্ছে বছরের প্রথম আর মাঝামাঝিতে একটা অফার থাকে। ঠিক আছে, মানে এফসিপিএস এর পরপরই একটা অফার থাকে, এরকম আর কি। না অক্টোবরে অফার মানে সরি, বছরের প্রথম শেষ না, এফসিপিএস বা রিসেন্ট, এটা আসলে এইটাও আমি মানে অক্টোবরে থাকবে না এটা 100-এ 100 কোনো অফার থাকে না। বাট হচ্ছে জেনেসিস চেষ্টা করে একটা বড় পরীক্ষার পরে স্টুডেন্টদেরকে কিছু অনার করতে। যেমন এবার বড় একটা এক্সাম এফসিপিএস গিয়েছে, এটার পরে আপনাদেরকে অনার দিয়েছে। হ্যাঁ, এরকম আর কি। বা 16ই ডিসেম্বর একটা অনার যায়, বা হচ্ছে জানুয়ারিতে এফসিপিএস এর পরে একটা অনার যায়। এবার যেহেতু এফসিপিএস জানুয়ারিতে নাই, এবার ডিসেম্বরে চলে এসেছে, সে তার ওই সময় অনার পেতে পারেন, এরকম আর কি আপু। সো আমার
যেটা মানে আপনাদের যারা আপনারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা যারা স্টুডেন্ট, আপনাদের জন্য আমার একটাই কথা, আপনি এমআরসিজি পার্ট 1 পরীক্ষা দেন না দেন, আপনার খুব শখ হয়েছে আপু, আমার না খুব ইচ্ছা এমআরসিজি সম্পর্কে জানতে বা ইয়ে করতে, আমি একটু এটা নিয়ে স্টাডি করতে চাই, তাহলে ওকে, আপনি আরসিজিতে অ্যাকাউন্টস খোলেন, আপনি এলিজিবিলিটি করেন, আপনি এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট করেন, এই পর্যন্ত তো আপনার কোনো টাকা পয়সা দরকার নেই, আপনি পড়াশোনা স্টার্ট করেন। তারপরে স্টার্ট করার পরে আপনার কাছে কেমন প্যালেটেবল লাগে, তবে এমআরসিজি পার্ট 1 সো মাচ, আমি বলবো যে আসলে অন্যান্য পরীক্ষার তুলনায় একটু ইজি এখনো আছে, কিন্তু একটু ট্রিকি কোশ্চেন হয়। আগে যেমন প্রিভিয়াস কোশ্চেন থেকে প্রচুর কমন আসতো, তবে এখন অনেক ট্রিকি কোশ্চেন হয়। সুতরাং আপনাকে একটা গাইডলাইন নিতে হবে, একটা গাইডলাইন নিয়েই আপনাকে সুন্দর একটা প্রিপারেশন করতে হবে, মানে নিয়ে তারপরে আপনি এক্সাম দিতে হবে। আর এখন আলহামদুলিল্লাহ আমরা অনেক গুছিয়ে ফেলেছি, এমআরসিওজির পুরো টিমটা আমাদের একদম কোশ্চেন সলভ, আমাদের শিট গুলো, তারপরে হচ্ছে আপনার আমাদের গ্রুপ গুলো, এখন আমাদের একদম কনসালটেন্ট কোঅর্ডিনেটররা সুন্দর সেটেল ডাউন হয়েছে, ব্যাচ মানে একদম পুরা। আমি আলহামদুলিল্লাহ 2026-এর মধ্যে আমার একটা নিজের সাথে, এটা 25-এর আসলে 25 পর্যন্ত আমার একটা চ্যালেঞ্জ ছিল যে এমআরসিওজি আউটলেয়ারকে ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে নিয়ে আসবো, কিন্তু আলহামদুলিল্লাহ সেটা আমাদের মেন্টরদের জন্য আমরা পেরেছি আপু। প্রসিজার কিভাবে করতে হয় এটা নিয়ে আহ না, এটা নিয়ে শর্ট ভিডিও না, এটা নিয়ে আপনি অল্প একটু টোকেন মানি থাকবে, সামনে আমাদের এটা নিয়ে ওয়ার্কশপ আসবে আগামী মাসে। ওয়ার্কশপ আসবে কিভাবে কিভাবে 2 দিনের ওয়ার্কশপ হয় আমার, হ্যাঁ আমি ক্লাস নেই ওটাতে। আপনার হচ্ছে ওই ওয়ার্কশপে একদম কিভাবে অ্যাকাউন্টস খোলেন, আমি আপনাদেরকে মানে আমি ক্লাসের মধ্যেই বলি, মোবাইলে যান অ্যাকাউন্টস খোলেন, তারপর এলিজিবিলিটির জন্য কি কি কাগজ লাগবে, কোনগুলো কোন ফ্রন্টের লাগবে, সবকিছু করে ওই আপনার হচ্ছে জুলাই মাসেরই, আমি জুলাই মাসে একটা আরসিওজির মানে টোটালি আমি একটা ওয়ার্কশপ নিয়ে আসি, হ্যাঁ। ওই ওয়ার্কশপটা করলেই আপনার একদম পুরো এমআরসিওজির এই যে আইটি রিলেটেড, যা আমি তো মোবাইলে কিছু বুঝি না, আমি হ্যাঁ অনলাইনে হবে আপু, অনলাইনে কর্মকাণ্ড সব অনলাইনেই থাকে, কারণ ঢাকার বাইরের স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারে না, সো আমি অনলাইনেই করি, ঠিক আছে। আর এবার তো আপনারা অনেক অপরচুনিটি পাবেন আলহামদুলিল্লাহ, সামনে আমাদের এমার্সোজি অ্যাসপিরেন্টস গ্রুপে যারা অবস গাইনিতে ক্যারিয়ার করতে চান তাদেরকে আমি একদম মেইন বই এখন থেকে, কারণ আপনারা যারা ফ্রেশার্স, অনেকে আছে ধরেন এখানে আমার যেমন এবার অনেকে মানে ম্যাডাম যারা অ্যাসোসিয়েট প্রফেসর, ফুল প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কনসালটেন্ট, ইনারা হচ্ছে এমআরসিজি পার্ট 1-এ জেনেসিসের স্টুডেন্ট। তো এই যে ইনাদেরকে কিন্তু আমার ক্লিনিক্যাল যতটুক পড়াই এরা তার থেকেও আরো বেশি জানে, আমরা যা পড়াই এর থেকেও বেশি জানে, কিন্তু ক্লিনিক্যাল যে 30-40% কোশ্চেন আসে এটা যারা ফ্রেশার্স, মাত্র আপনার হচ্ছে ইন্টার্ন করে বের হলো বা মাত্র যে স্টুডেন্টটা হচ্ছে পাশ করেই হয়তো কোন একটা জায়গায় জব করছে, সে খুব একটা ট্রেনিং এ ঢুকে নাই বা তার আপনার হচ্ছে ক্লিনিক্যাল নলেজটা কম, সে কিন্তু ক্লিনিক্যালি একটু আটকে যায়। সো আমি ওইভাবে করে আপনাদেরকে বসে বসে মেইন বই থেকে যে ক্লিনিক্যাল সাইট গুলো আছে, অবস্থাতে এই জায়গাগুলো আপনাদেরকে আমি এখন থেকে ফ্রি, ওটা আমাদের এমআরসিওজি এক্সপিরিয়েন্স গ্রুপে আমি ফ্রি একটু একটু করে আপনাদেরকে পড়ানো শুরু করব, কারণ আমি দেখেছি যেটা আসলে আমার স্টুডেন্টের জন্য খুব বেনিফিট হবে। আর লর্ডস অফ স্টুডেন্ট, কারণ যেহেতু এখন আমি আগে এফসিপিএস এ ক্লাস নিতাম রেসিডেন্সিতে, এখন তো আসলে আমারও কোর্সের শেষের দিকে আমি খুব বিজি স্কেডিউলে যাই, আমার পসিবল হয় না, কিন্তু স্টুডেন্টরা প্রচন্ড নক করে, শয়ে শয়ে স্টুডেন্টরা নক করে যে আপু আপনি একটু আমাদেরকে অবস্টাইনে পড়িয়ে দেন। সো আমি চেষ্টা করব আমার জীবনের যত কষ্টই হোক, আমি আমার সময় থেকে যদি এভরিডে 30 মিনিটস আপনাদেরকে দিতে পারি, আপনি অবস এন্ড গাইনিতে নিজেকে আরেকটু আপগ্রেড করতে পারবেন অ্যাকর্ডিং টু আরসিওজি, যে আরসিওজি আপনাকে কিভাবে চায়, ঠিক আছে। সো আমার মনে হয় বিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ডক্টর, আপনাকে সবার আগে মেন্টালিটি স্ট্যান্ডার্ড করতে হবে। কোন মেন্টালিটি স্ট্যান্ডার্ড? কারো কথায় আপনাকে বায়াস হওয়া যাবে না, কারো কথায় ডিপ্রেশনে যাওয়া যাবে না, কারো কথায় আমি পরীক্ষা দিব দিব না এই দ্বিধাদ্বন্দ্বে ভোগা যাবে না। আপনি নিজের কনফিডেন্স লেভেল বাড়াতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে এবং নিজেকে সেভাবে, কারণ ইন্টারন্যাশনাল ক্যাটাগরির পরীক্ষাগুলো দিতে আসলে কিন্তু জেনেসিস যেরকম এফসিপিএস বা অ্যানাদার গুলোতে আপনাকে হচ্ছে অনেক কি করবে, আপনাকে অনেক মানে স্পুন ফিট করবে। এখানে আমরা পার্ট 1 স্পুন ফিট করবো, পার্ট 2-3-তে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। কেন? সেটা হচ্ছে প্রচুর পড়া, এখানে শীট দিয়ে কাজ হবে না, আপনার প্রচুর গাইডলাইন। স্টাডি ম্যাটেরিয়ালস এর মধ্যে যেটা, সেটা হচ্ছে আপনাকে আমরা শীট দিব, শীটের বাহিরে অক্সফোর্ড রিভিশন, এসেনশিয়াল রিভিশন, এন্ডোসিজার, ক্যাথরিন, আরো কিছু কোশ্চেন সলভ বুক আছে, এগুলো আমরা বলে দিই যে এগুলো জাস্ট আপনার হয়তো 1,500-2,000 টাকার একটা বই মানে কিছু ফটোকপি 3-4টা বই কিনতে হয়। আর মেইনলি জেনেসিসের শীট গুলাই ফলো করতে হয়, জেনেসিসের যে কোশ্চেন ব্যাংক আমরা দেই আপনাদেরকে, মানে আপনারা নিতে হয় কিনে, সেটা পড়লেই আপনাদের মোটামুটি এমআরসিজি পার্ট 1 কাভার হয়ে যায়, ঠিক আছে। আর পার্ট 2-তে আমরা টক গাইডলাইন এবং মেন্টরদের সব
ক্লাস, এটা অনলাইনে আমরা এগুলো সব গ্রুপের মধ্যে পিডিএফ গুলো দিয়ে দিই, আপনারা সেটা দেখে পড়াশোনা করেন। সো স্টাডি ম্যাটেরিয়াল হচ্ছে আমরা যা নিব সেটা নিয়ে আপনি পড়াশোনা করবেন। এর বাইরে অনেক হাজার টাকার কোনো বই খাতা এমআরসিজি পার্ট ওয়ানের জন্য দরকার নেই, এবং এমআরসিজি পার্ট ওয়ানের জন্য কোনো ইন্টারন্যাশনাল কোচিং এরও দরকার নেই। একদম আমি কনফিডেন্টলি বলছি, আমি 2018 সাল থেকে বাংলাদেশে আমি যখন পাশ করে এসেছি, অনারের শেষ করে এসেছি, আমার ফার্স্ট ইয়ে ছিল আমি ইউকের, আমার রয়্যাল কলেজ যেহেতু খুব পছন্দের জায়গা ছিল, আমি ইউকের একটা ডিগ্রি দিব। আমি 18 সাল থেকেই কিন্তু হচ্ছে আপনার এই আমার এমআরসিজি নিয়ে খুব আমি ঘাটাঘাটি করছি। এই যে এতগুলো কিছু যে আপনাদেরকে বলতে পারি, এটা আমার অনেকগুলো বছরের নলেজ, জাস্ট রেসিডুয়াল। যে আমি এটা নিয়ে নেট বলেন, ইন্টারন্যাশনাল ফ্যাকাল্টিজ বলেন, আমার ফ্রেন্ডরা যারা আরসিওজিতে বা এনএসএস এ কাজ করছে, এবং ইন্টারন্যাশনাল যে কাশ্মীর, আপনার হচ্ছে দুবাই, কানাডা এবং ইউকেতে যারা আছে, আমি যখন আমি ইন্টারন্যাশনাল গ্রুপগুলোর সাথে আমি যুক্ত ছিলাম, পড়াশোনা করেছি, পেইড গ্রুপ ছিল, এগুলাকে সব ডলার পে করে করে ওদের সাথে আপনার কোশ্চেন সলভ করতাম। তখন আসলে 18, 19, 20, 21 আমরা এত কিছু এত ইজিলি এমআরসিওজি পার্ট ওয়ান চিন্তা করছেন জেনেসিস এর থ্রুতে বাংলাদেশে এগুলো কল্পনাই করা যেত না। তখন এমআরসিওজি নিয়ে হন্য হন্য করে খুঁজতাম। তখন ইন্টারন্যাশনাল এই গ্রুপগুলোতে আমরা পেইড, আমি ডলার পে করে আপনার ওদের সাথে যুক্ত হতাম। তখন আমার এরকম কিছু খুব ভালো পেন ফ্রেন্ড আছে, যাদেরকে জীবনে দেখিও নাই, ভিডিও কলেও দেখি নাই, জাস্ট ফোনে কোশ্চেন সলভ করতে করতে যারা আমরা অ্যাক্টিভ। কারণ কোভিড এর মধ্যে পড়াশোনা করেছি, কোভিড এর মধ্যে তো সবাই থাকতো ডিপ্রেস, বাসার মধ্যে সারাদিন আমাদের কি কাজ ছিল, এই কোশ্চেন সলভ করতাম। তখন এইভাবে আমার বেশ কয়েকটা যখন ফ্রেন্ড সার্কেল হয়ে গেলে, এখন আমাদের একটা আমার ওই ওদের সাথে একটা ইন্টারন্যাশনাল কোলাবোরেশনে যখনই একটা নতুন কোনো ইনফরমেশন যা কিছু, আমি ওটা আপনাদেরকে হেল্প করতে পারি। দ্যাটস ওয়াই দেখবেন বাংলাদেশে এমআরসিওজি নিয়ে যখন একটা কথা হবে, আপনারা অনেকে আমাকে চিনেন না, তাও নক করেন যে দীপু এটা নিয়ে আসলে আমাদেরকে কিছু বলেন। আমি কারণ আমি আমার ওই লিগেসি গুলো মেনটেন করে আমি আপনাদেরকে ইনফরমেশন গুলো দিতে পারি। দ্যাটস ওয়াই আমি খুব কনফিডেন্টলি বলছি, এমআরসিজি পার্ট ওয়ানের জন্য আপনার কোনো বিদেশি ডিগ্রি দরকার নেই। যে ম্যাটেরিয়ালস গুলো আমরা দিব, আপনার শুধু একটা জায়গায় আপনি ফিক্স থাকবেন, আপনি পড়াশোনা করবেন। আপনি যদি নিজেকে ঠিক করেন যে আপনি পড়াশোনা করবেন, তাহলে আপনার পাশ কেউ আটকাতে পারবে না। যেহেতু এটা 1 লাখ টাকার মতো পরীক্ষা আপনার দিতে আপনার লাগে, কারণ পাউন্ডে হচ্ছে মোটামুটি 572 পাউন্ডের মতো, এখন 605 পাউন্ড করেছে, আগে ছিল এই গত 2 সেশন ধরে 600 সামথিং পাউন্ড করেছে। সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার কি হয়, 1 মিনিট দাঁড়ান। সো তাদের ক্ষেত্রে দেখা যায় যে আপনার 1 লাখ টাকা সামথিং অ্যামাউন্ট চলে আসে। সুতরাং এই পরীক্ষা আপনার কোনো টেস্ট ম্যাচ খেলার কোনো অপশনই নেই, আপনাকে ফাইনাল ম্যাচ খেলতে হবে। সুতরাং আপনি ইন্টারন্যাশনাল ক্যাটাগরির একজন ডক্টর হতে হলে আপনাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চিন্তা করতে হবে, পড়াশোনাটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের হতে হবে, বেসিক ক্লিয়ার করে পড়তে হবে, মেন্টরকে ফলো করতে হবে, জেনেসিস এর রুটিনকে নিজের রুটিন মনে করতে হবে, এবং পড়াশোনা ঠিক খুব কনসাইজ করে পড়তে হবে। হাবি জাবি এই পড়া ওই পড়া এই জিনিস মাথায় ঢুকানো, কিছুদিন কোথাও দৌড়ালেন, ডিউটি করলেন, এরপরে আইসা আবার পড়লেন, পরীক্ষা সিজন পড়া পড়লেন, এগুলো করে আপনাদের হচ্ছে ইন্টারন্যাশনাল ডিগ্রি চিন্তা করার দরকার। ঠিক আছে? সো আপনাদের সবার আর কারো কোনো কোশ্চেন আছে? আফরোজা আপু, আপনি অনেকগুলো কোশ্চেন করেছেন, আপনার কি আর কোনো কোশ্চেন আছে আমাকে করার মতো? একটু বলেন, তাহলে আমি ইনশাল্লাহ আপনাকে হেল্প করবো। আর না হলে আমরা মোটামুটি, আপনারা দেখলাম যে জুম সেশনে যারা যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ আপনাকে থ্যাংক ইউ যে আপনি সুন্দর করে আমাদের যুক্ত হয়ে অনেকগুলো কোশ্চেন করেছেন। আর বাকিটা তো আমাদের প্রতিদিনই আমার সেশন আসে। আবার আজকে 10টায় আমি অভি আপুর সাথে লাইভে আসতেছি, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আজকের এই সেশন থেকে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।